আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে নিশা। এর আগে নিশা সম্পর্কে একটা ছোট ভিডিও দিয়েছিলাম। আজ বিস্তারিত নিশা সম্পর্কে আলোচনা ও হাদিস। عن جابر رضي الله تعالى عنه أن رجلا قدم من جيشان وجيشان من اليمن فسأل رسول الله صلى الله عليه وسلم عن شراب يشربونه بأرزهم من الزرات يقال له مزر فقال رسول الله صلى الله عليه وسلم أوى مسكر هو قال نعم قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام وإن عند الله أحدا لمن يشرب المسكر أن يسقيه من طيانة الخبال قال يا رسول الله وما طيانة الخبال قال عرق أهل النار أو أسارة أهل النار। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ইয়ামানের জাইশান নামক জায়গা থেকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রসুল, আমাদের এলাকায় মানুষ এই নেশাটা করে, যেটি ভুট্টা থেকে তৈরি হয়, যার নাম হচ্ছে মুজার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি কি নেশা পয়দা করে? উনি বললেন, জি হ্যাঁ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে নাও, উসুলি বাত হচ্ছে এই, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা ওই দ্রব্য যেটি মানুষের নেশা তৈরি করে মানুষের মধ্যে, সেটি হচ্ছে হারাম। আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলার কাছে একটা ওয়াদা আছে, প্রত্যেকটা নেশাখোরকে আল্লাহ তাআলা তিয়ানাতুল খাবাল পান করাবেন। সাহাবারা বললেন, আল্লাহ রসুল, তিয়ানাতুল খাবাল আবার কি জিনিস? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিয়ানাতুল খাবাল হলো জাহান্নামীদের শরীর থেকে বার হওয়া রক্ত, পুজ এবং পাসিনা, ঘাম। এই হাদিসের মধ্যে থেকে আমরা বুঝতে পারলাম ওই সাহাবা যেহেতু ওনার এলাকায় ওই নেশাযুক্ত জিনিসটা পাওয়া যেত, ওই জন্য এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করলেন। এবার আমাদের এই দেশ থেকে যে সমস্ত নেশাযুক্ত গ্যাজা, বিড়ি, সিগারেট, খৈনি, তাম্বাকু, তারপরে তোমার গুটকা, শিখর, এই যত ধরনের প্রযুক্তি জিনিস আছে, এগুলো সব নেশার অন্তর্ভুক্ত। আর নেশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হারাম। অনেক যারা জর্দা পান চালায় আর বলে সাদা তামাকু হালাল, হ্যাঁ, ও একটা রাস্তা খুঁজে বার করেছে, বিয়াদব, শরীয়তের অপব্যাখ্যা করছে। কুল্লু মুস্কিরিন হারামুন। আবার একটা শব্দ এসছে মুফাত্তারাতুন, যে শব্দটার মানে হচ্ছে যে যেটি নেশা এবং শরীরের ক্ষতি, সেটা তো একদম পাক্কা হারাম। কেননা এখন বর্তমানে মেডিকেল সায়েন্স এতটা আগে চলে গিয়েছে যে প্রত্যেকটা বিড়ির প্যাকেট বা সিগারেটের প্যাকেটে দেখবেন লেখা আছে, শিকড়ের প্যাকেটে, তামাকু ইজ কিল। তামাকু শরীরের জন্য ক্ষতিকর জিনিস, ক্যান্সারের কারণ প্রকাশ হয়ে গেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজারো কোটি দরুদ যে তিনি 1500 বছর আগে বলে গেছেন কুল্লু মুস্কিরিন হারামুন। আর আজ মেডিকেল সায়েন্সে রিসার্চ করে বলছে যে প্রত্যেকটা তাম্বাকু ইজ কিল। ওই জন্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বরকমের নেশাযুক্ত জিনিস থেকে হেফাজত করুন, বলুন আমিন। আর আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে। আর যারাই এই নেশাখোর হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, তারা কিন্তু প্রস্তুতি থাকো, আল্লাহ তাআলা তোমাদের জন্য স্পেশাল
জিনিস রেখে দিচ্ছে, যার নাম হচ্ছে তিয়ানাতুল খাবার, অর্থাৎ জাহান্নামীদের রক্তপুঞ্জ ও ঘাম পান করার জন্য প্রস্তুতি থাকো। আমরা নিশা এই জন্যই ছাড়বো যে আমার নবীজি করেনি, আমি কেন করবো, ব্যাস এক কথায় বন্ধ। অনেককে দেখা যায় যারা আলেম, তো আল্লাহ আলম, তারা আল্লাহ তালার কাছে গিয়ে জবাব দেবে। কিন্তু আমি আম পাবলিকের উদ্দেশ্যে বলছি যে আপনারা খবরদার কোনো রকমের নিষাদ্রব্যর কাছে যাবেন না, নিষাদ্রব্য করবেন না। আল্লাহ তালা আমাদের সকলকে এই তৌফিক দান করেন বলেন আমিন। ভিডিওটা নিজে শুনবো এবং অপরকে শোনানোর ব্যবস্থা করব।